শাস্তির কথা, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাত্রির অনেক হয়ে এসেছে। আজকের দিনে এই গ্রামের মধ্যে এই যে এত সুন্দর যে এই হরিসভার আয়োজন করেছেন, মধুময় বৃন্দাবনের আজ আলোয় আলোকিত করে তুলেছে। তবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়, যা কিছু করেছে একমাত্র আমাদের অনাদি আদি গোবিন্দ, যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। আজ এই রাধা গোবিন্দের যদি না কৃপা থাকতো, তাহলে কিন্তু আজ আমরা কি এই মধুময় বৃন্দাবনে আসতে পারতাম? তবে গোবিন্দের কৃপা আছে বটে, তবে তার সঙ্গে আছে মায়েরা, যেসব দাদা ভাইরা অতি পরিশ্রম করেছে আজকের এই রাধা গোবিন্দের মন্দিরকে এত সুন্দর করে গড়ে তুলেছে। তাই তো আজ আমরা এত গর্ব নিয়ে বলতে পারি যে আমাদের গ্রামের মধ্যে যে আমাদেরও নবদ্বীপ ধাম আছে, আমাদেরও বৃন্দাবন ধাম আছে। তবে মাগো, টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যেতে হয়, নবদ্বীপেও যেতে হয়। আমরা যদি মনে করি গ্রামের মধ্যে যদি আমরা মনে করি রাধা গোবিন্দকে আমরা জাগরিত করে তুলব, কিন্তু আমরা কিন্তু মনে করলেই সবাই কিন্তু পারব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা যেমন প্রত্যেক সপ্তাহে যেমন ভগবানের কাছে যে যেমন অবস্থায় থাকেন, তেমনই কিন্তু ছুটে আসেন ভগবানকে কতটুকুনি সেবা করতে পারবো। আমাদের তো ইহকাল পরকাল এই তো গেল বলে, তাই মাগো, সময় থাকতে থাকতে আমরা যতটুকুনি পারবো ভগবানকে আমরা সেবা করব। শোভন কীর্তন এই দুটি হলো শ্রেষ্ঠ। এই শোভন কীর্তন দুটি যে শ্রেষ্ঠ হলো, এক হলো ভগবানের নাম যদি আমরা বদনে উচ্চারিত করতে পারি। আমার মায়েরা প্রত্যেকে করে না, সন্ধ্যেবেলা উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দিই, বদনে যদি আমরা একটিবার যদি উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে পারি, তাহলে কিন্তু ভগবানের সেবা করা হবে। আবার ভগবানকে যদি আমরা কর্ণে শোভন করি, সেটাও কিন্তু সেবা করা হবে। তো মায়েরা আসুন, আজকে এই মধুময় বৃন্দাবনে আজ আমরা সবাই একই সঙ্গে আজ আমরা ভেসে যাব সেই নবদ্বীপ চন্দ্র গৌর হরির কাছে। মায়ের একটু জোরসে উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাবা তো মায়েদের কিছু কাজ আছে, মায়েরা সেই কাজটুকুনি একটুখানি খেয়াল করবে। এই রাসলীলা কিন্তু নতুন কোনো কথা নয়, কিন্তু আমরা সবাই জানি, সকলেই জানি, তাই তো? তা রাসলীলা আমরা শ্রবণ করব, আমাদের কি কর্ম আছে, কি কাজ আছে মায়েরা একবার দেখি সবাই মিলে একটি হস্ত তুলে সবাই মিলে বলুন, কি সবাই মিলে আপনাদের কি কি কাজ আছে বলুন তো? হেমদন্ত বাহু তোলা, আর কি কাজ? শঙ্খধ্বনি, একটু জোরে বলুন, জোরে। শঙ্খধ্বনি আর উলু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে দিনে আসুন, আমরা গৌরকে আজ আস্বাদন করি। আমাদের গৌর এলো রে এই সোনারে নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই উলুধ্বনি হরি হরি বল।
কিন্তু কাজ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কিন্তু উলুধ্বনি দিয়ে কিন্তু একটু জাগরিত করে তুলতে হবে মা। যেমন আমার মায়েদের কিছু কাজ কেন বলছি, যেমন আমরা ধরুন একটি শাড়ি কিনলাম, শাড়ির সঙ্গে কিন্তু একটু ব্লাউজ ম্যাচিং করে নাহলে ভালো লাগে না, তদ্রুপ কিন্তু হয়ে আছে। আমরা যেমন কীর্তন করছি, কীর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু উলুধ্বনি শঙ্করধ্বনি নাহলে কিন্তু মানাচ্ছে না। তো সবাই মিলে হেমদন্ত বাহু তুলে উলুধ্বনি। আবার গৌর এলো পুষ্পরাতে, তখন আমরা কি করলাম গো মা, আমরা কি পেতে দিলাম? গৌর হরিকে কিসে বসতে দিলাম? আমরা গৌর হরিকে বসতে দিলাম আবার হৃদয় পেতে রেখেছি, আবার হৃদয় পেতে রেখেছি, হৃদয় পেতে রেখেছি, হৃদয় পেতে রেখেছি, হৃদয় পেতে রেখেছি, ফুলের সিংহাসন গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমাদের রাসলীলা যাবার আগে আজ আমরা স্মরণ করব সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে শত শত কোটি ধন্যবাদ। তারই সঙ্গে আস্বাদন করব, তারই সঙ্গে আমরা পিতা মাতার চরণে আজ শত শত কোটি ধন্যবাদ। তারই সঙ্গে রইলেন আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে শত সহস্র কোটি ধন্যবাদ। তারই সঙ্গে রইলেন এই আপনাদের মতো ভক্তমণ্ডলীর চরণে শত শত সহস্র কোটি ধন্যবাদ। তাই ভক্তির চরণ ধরে আশ্রয় করি আজ কিছুক্ষণের জন্য আজ আপনাদের সম্মুখে আমি আজ পরিবেশন করব অনাদি আদি গোবিন্দী সর্বশ্রেষ্ঠ লীলা হল রাস লীলা। তাই আসুন আজকের আমরা সেই ভগবান কৃষ্ণচন্দ্রের আজ রাসলীলা দর্শন করি। তাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ তাই তো বলেছিলেন কুসুম কাননকে দেখে বলেছিলেন বৃন্দাবনের সমান, নীল যমুনাকে দেখে বলেছিলেন সুরধ্বনির সমান। আর ওই বৃন্দাবনের ব্রজগোপীদের দেখে কি বলেছিল জানি? ওই বৃন্দাবনের ব্রজগোপীদের দেখে বলেছিল ভক্তমণ্ডলী সমান। তাই আসুন আজকের আমরা সবাই সেই বৃন্দাবনে ভেসে যাই। আজ আমরা উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দিই, আজ আমরা আস্বাদন করি, আজ ভগবানকে জাগরিত করে তুলি। তাই সবাই মিলে আমরা একই সঙ্গে উলুধ্বনি শঙ্করধ্বনি জয়ধ্বনি দিই। আজ আমরা যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবন রে
আজি বৃন্দাবন নীলাগড়া আহা মনেতে পড়িল মনেতে পড়িল কিবা সুর ধ্বনি গঙ্গায় গোড়া গোড়া আজি সুরধ্বনি গঙ্গায় গোড়া গঙ্গা আজি সুরধ্বনি গঙ্গায় গোড়া যমুনা ভাবিল তাই বৃন্দাবন নীলাগড়া মনেতে পড়িল সুরধ্বনি গঙ্গায় গোড়া যমুনা ভাবিল আজ সুরধ্বনি গঙ্গাকে দেখে আজ মনে পড়ে গেল বৃন্দাবন বৃন্দাবন ওহো বৃন্দাবন নীলাগড়া মনেতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোড়া মনতে পড়িল হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুরধ্বনি গঙ্গাকে দেখি হঠাৎ মনে পড়ে গেল বৃন্দাবনের কথা তো মায়েরা এখানে যখন সবাই এসেছেন তাহলে কোথায় এসেছেন আরে আপনাদের বলছি মায়েরা একটু ভালো করে শুনবেন আপনারা কোথায় এসেছেন আজকের দিনে বৃন্দাবনে তো বৃন্দাবনে আমরা এসেছি এদিকে দেখুন বৈষ্ণব কবি পদকর্তা তিনি বলছেন ভাবের কলমে বলছি যে নীল যমুনার সমান আমাদের এই বৃন্দাবন তো বৃন্দাবনে যখন আমরা সবাই এসেছি তাহলে কিন্তু আমরা বসে থাকবো না বৃন্দাবনে আমাদের কি কাজ আছে না বৃন্দাবনে আমরা যতক্ষণ থাকবো আমরা উলুধ্বনি শঙ্কর ধ্বনি জয়ের ধ্বনি দেব তাই তো তো মায়েরা সবাই মিলে উলুধ্বনি বৃন্দাবন ও বৃন্দাবন নীলাগড়া মনেতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোড়া মনতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন নীলাগড়া মনেতে পড়িল সুরধ্বনি 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 গঙ্গায় গোড়া সুরধ্বনি গঙ্গায় গোড়া সুরধ্বনি গঙ্গায় গোড়া আর একটু উলুধ্বনি উলুধ্বনি সুরধ্বনি গঙ্গায় গোড়া সুরধ্বনি গঙ্গায় গোড়া যমুনারে ভাবি বৃন্দাবন বৃন্দাবন লীলা গোড়া মনতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন লীলাগড়া মনেতে পড়িল হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো মায়েদের কিন্তু উলুধ্বনি কিন্তু শোনা যাচ্ছে না তো উলুধ্বনি না শুনতে পেলে কিন্তু ভালো লাগছে না সবাই মিলে একটু উলুধ্বনি একটু শুনতে চাই সবাই মিলে একসঙ্গে ও বৃন্দাবন ও বৃন্দাবন নীলাগড়া মনেতে পড়িল বৃন্দাবন লীলাগড়া মনেতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন
মনতে পড়িল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়ে এলো আর সুরধনি গঙ্গারে গোরা সুরধনি গঙ্গায় গোরা সুরধনি গঙ্গারে গোরা সুরধনি গঙ্গায় গোরা যমুনা ভাবিল বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা মনতে পড়িল বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়ে এলো তাই বৃন্দাবন নীলাগোড়ার মনেতে পড়িল সুরধনী গঙ্গাই গোড়া যমুনা ভাবিল। তো যমুনাকে বলছি, ওহে যমুনা, তুমি কি বলতে পারো? আমায় বলে দাও, তুমি কি সেই যমুনা? বলো না। যমুনাকে স্পর্শ করি, যমুনাকে বারবার জিজ্ঞাসা করছে, ওহে যমুনা, ওহে যমুনা, তুমি কি বলতে পারো? বলো না গো, তুমি কি সেই সেই যমুনা? তাই যমুনার জল স্পর্শ করে বলছি, ওই যমুনা, বলো না গো, তুমি কি সেই যমুনা? যমুনাকে নয়নের সম্মুখে ধরে বলছে, ওই যমুনা, একবার তুমি বলো, তুমি কি সেই যমুনা? তাই যমুনাকে বললে, আজ যমুনা, যমুনা ও যমুনা, ও যমুনা আহা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা ও যমুনা, গো সেই যমুনা প্রবাহিনী বলো বলো যমুনা, বলো বলো, তুমি কি সেই যমুনা? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথায় চাঁদু চন্দা বলি, কোথা বসে কোথা
গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজ ওই শিবাসের আঙিনায় কীর্তন করছিলেন। তো শিবাসের আঙিনায় যখন কীর্তন করলেন সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়েছিলেন নিত্যানন্দ প্রভু শিবাস গদাধর অদ্বৈত আচার্য। তাই আজকে ওই শিবাসের অঙ্গনে আজ যখন ভক্তরা কীর্তন করছেন খোল করতাল সঙ্গে নিয়ে, আজ নিত্যানন্দ প্রভু আমার আনন্দিত হয়ে আজ খোল করতাল সঙ্গে নিয়ে আজ কীর্তন শুরু করলেন। তাই নিত্যানন্দ প্রভু আমার কি করলেন, আনন্দিত হয়ে আজ ঘুরে ঘুরে নৃত্য করছে। ও প্রভু, প্রভু গো, আজকের আমি আপনাকে আনন্দ দেব। তাই মহাপ্রভুকে আনন্দ দিচ্ছেন এই শিবাসের আঙিনায়। আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, আজ গৌহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে। বেঁচে যাহা আমার নেচে আমার নেচে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমার নেচে যাই গো, আমার নেচে আমায় নেচে আজ নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ আজ গৌহরিকে ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচিছে, আজ হরি 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 বলে গৌহরিকে ঘিরে ঘিরে হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, নিতাই হরি গৌর হরি বলে হরি 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 বল। হরি 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 বলে নিত্যানন্দ, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে। তাই গৌর হরি ওই শিবাস আঙিনায় আজ কীর্তন করলেন। মায়েরা এতক্ষণ গৌর হরিকে ঘিরে ঘিরে কে নৃত্য করলেন? একটু জোরে বলুন মায়ের, জোরে বলুন, কে নৃত্য করলেন? নিত্যানন্দ প্রভু। এতগুলো মা বসে আছে কিন্তু আর গলা থেকে স্বর আর বেরোচ্ছে না। এক্ষুনি যদি বলি আমি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? তাহলে নিত্যানন্দ আমার কি করলেন, আজ গৌর হরিকে আনন্দ দিলেন। আর এক ভক্ত ছিলেন, তিনি হলেন আমাদের শিবাস ঠাকুর। শিবাস ঠাকুর কেমন করে নৃত্য করছে দেখো। বলে শিবাস নাচছে, আজ শিবাস নাচছে, শিবাস নাচিছে, শিবাস নাচছে, শিবাস নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে শিবাস নাচছে, গৌরহরিকে ঘিরে ঘিরে শিবাস নাচিছে, গৌর হরিকে ঘিরে ঘিরে শিবাস নাচছে। মায়ের উলুধ্বনি, জোরসে উলুধ্বনি। মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি।
শিবাস ঠাকুর, আরো একটা ভক্ত আছে অদ্বৈত আচার্য। আজ তিনি গৌরহরিকে বললেন, দেখো গৌরহরি, সবাই যখন নৃত্য করছে আমি কেন থাকি? তো আমারও বড় আশা জেগেছি, তবে আমিও আজকের আপনাকে ঘিরে ঘিরে নৃত্য করতে চাই। তাই কি করলি না, অদ্বৈত আচার্য আমার প্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আজ কেমন করি দেখো, অদ্বৈত নাচিছে, দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে। মায়ের জোরসে উলু ধরি, মারা উলুধ্বনি উলুধ্বনি। উলু ধরি কেন উলু ধরি? হরি 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 রাম। আমাদের নতুন সখী, এটা খুব সুন্দর এসেছে। হরি বল, দর্শকটা এটা দিয়েছে একেবারের জন্য, কিন্তু দিয়ে দিয়েছে, নিয়ে চলে যাব। খুব সুন্দর কিন্তু, কেন কালকে সকালে দেখবেন, নিয়ে চলে যাব। খুব সুন্দর নৃত্য করেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদদের সঙ্গে নিয়ে কীর্তন করছিলেন। হঠাৎ এমন সময় এক ব্যক্তি, তিনি হলেন বিকলাঙ্গ, তার এই হস্ত দুটো বাঁকা ছিলেন, চরণ দুখানি বাঁকা ছিলেন, এমনকি তার সর্বদেহটাও বাঁকা ছিল। তিনি হলেন কি? তিনি হলেন বাঁকা বক্রেশ্বর। তো বক্রেশ্বর কি করলেন? মনে মনে বড় চিন্তা করলেন। বক্রেশ্বর মনে মনে চিন্তা করছে কি, পৃথিবীতে আমি এসেছি বটে, এমন করে বিধাতা আমায় পাঠিয়েছি, সর্বাঙ্গটাই আমার বাঁকা, কিন্তু আরো সব যারা মানুষ হয়ে এসেছি, যারা মানব জন্ম নিয়ে এসেছে পৃথিবীতে, তারা কিন্তু সুন্দর দেহ নিয়ে এসেছে। আমার যে বড় বড় দুঃখ, আমি যে ভগবানকে ডাকবো তাও ডাকতে পারি না। হে গোবিন্দ, আমি ভগবানকে কেমন করে ডাকবো? আমার হস্ত দুখানি বাঁকা দিয়েছি, আমি যে ভগবানকে দুটি হস্ত হেমদন্দ বাহু উত্তোলন করে ভগবানকে জানাবো, কিন্তু তাও আমি জানাতে পারি না। এমনকি আমার এই দেহটা, আমার এই বদনটাও বাঁকা দিয়েছে। তাই বাঁকা বক্রেশ্বর কি করলেন? ওই বাঁকা অবস্থায় তিনি মনে মনে দুঃখ করে গৃহে ফিরে যাচ্ছেন। ঠিক এমন সময় এক ব্যক্তি বলছে, ও ভাই, আরে ও ভাই, আরে শুনছি, আরে আপনাকে ডাকছি, আরে ও ভাই, আরে শুনতে পাচ্ছেন না? আরে এদিকে এসো। কি হলো? এদিকে এসো। আরে আগে আমায় ডাকছে, আগে আগে আমায় ডাকছি। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি কখন থেকে ডাকছি। বলি শুনতে পাচ্ছ না? তা বলি অমন করে কোথায় যাচ্ছ? এমন সময় বাঁকা বক্রেশ্বর বলে উঠছে, আগে আগে আমার যে সর্ব অঙ্গটাই বাঁকা, কিন্তু তোমরা যে ভগবানকে আনন্দ দিচ্ছ, কিন্তু এই আনন্দ দেখে আমি যে আর থাকতে পারছি না। আমি ভগবানকে বলি, ওগো গোবিন্দ, ওগো দয়াময়, একটিবার আমাকে কৃপা করে করুণা করে আমার এই বাঁকা দেহটাকে সোজা করে দাও। এমন সময় বলে উঠলি, তুমি ওরে চিন্তা করো না। আরে শোনো শোনো, অমন করে দুঃখ করছো কেন?
ভগবানের কাছে যখন এসেছো, ভগবানের কাছে তুমি যেমন করে পারো ঠিক তেমনি ভাবেই তুমি তুমি ভগবানকে আনন্দ দাও। ভগবান যদি তোমাকে তোমার এই সর্বাঙ্গী যদি একটি বার যদি কৃপা করে করুণা করি, তোমার ওই বাঁকা দেহ সোজা হয়ে যাবে। যখনই বলেছে বাঁকা, বক্ষেশ্বর মনে মনে চিন্তা করলেন, তবে আমার যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত জ্বালা, কিন্তু এই যন্ত্রণা জ্বালা যদি আমার যদি দূর হয়ে যায়, তাহলে কিন্তু আমি যে যেমন করে পারি তেমন ভাবেই এই বাঁকা শরীরকে নিয়ে ভগবানকে আমি আনন্দ দেব। তাই তাড়াতাড়ি করে বাঁকা বক্রেশ্বর আমার কি করে ভগবানকে আনন্দ দিচ্ছে কেমন করে দেখুন। বলে বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, আজ গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে, গৌরহরিকে ঘিরে ঘিরে বক্রেশ্বর নাচিছে। গৌরীকে ধীরে ধীরে বক্রেশ্বর নাচিছে। হরিবল হরিবল। বাঁকা বক্রেশ্বর আমার প্রভুকে আনন্দ দিলেন ঘিরে ঘিরে, তাই গৌরহরি আমার আর থাকতে পারলে না। একটা কথা বলি, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান কিন্তু সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কারো চোখের জল সহ্য করতে পারে না। এক ফোঁটা যদি নয়নে জল দিয়ে ভগবানকে ডাকা যায়, তবে কিন্তু দেখবেন ভগবান সাড়া দেবেই দেবে। তাই তো আজ ওই বাঁকা বক্রেশ্বর ওই বাঁকা দেহ নিয়ে ভগবানকে ডেকেছিলেন, তাই আজ ভগবান কৃপা করেছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দিলেন, তাই তার বাঁকা শরীর সোজা হয়ে গেল। এমন সময় আজ গৌরহরি আমার আজ কীর্তন শেষ করে আজ স্মরণ করলেন সেই পূর্ণমাসী যোগমায়াকে। আজ পদের মাধ্যমে রইলেন, আজ বাসুদেব ঘোষ নামে আজ পদকর্তা তিনি আজ কলম দিলেন। কিবা রস রস গোরাচা করিলা প্রকাশ, রস রস গোরাচা করিলা প্রকাশ, রস রস গোরাচা করিলা প্রকাশ, রস রস গোরাচা করিলা প্রকাশ।